আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও ভালো আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে আছি। আসনে আমার সামনে আছে ফিরোজ, সালামু আলাইকুম, তুমাল, সালামু আলাইকুম, আজানুর, সালামু আলাইকুম, আর ক্যামেরায় হৃদয়, আসসালামু আলাইকুম। আর আমি রবিউল। আর আপনারা জানেন যে আমরা যে কোনো জায়গায় আসন দিই সেই জায়গার সমস্যা সমাধান করার উদ্দেশ্যেই। আর এই জায়গা তো আমরা এর আগে একদিন আইছিলাম, তে অনেক রকম সমস্যা হয়েছে, কিন্তু এই জায়গা থেকে কোনোদিন কারো কোনো ওরকম ক্ষতিও হয়নি বা কেউ ভয়ও পায়নি। শুধু এই জায়গায় মানে অদ্ভুত ধরনের ঘটনা ঘটে এই জায়গাটায়। গভীর রাত্রে, নিশি রাত্রে এই জায়গা হঠাৎ করে বাঁশির শব্দ শোনা যায় বা বাগানের ভিতরে আলো জ্বলে, এইটুকুই, অন্য কোনো সমস্যা না। আর এই ঘটনাটাই বাগানের আশেপাশে বাড়ি আছে, মানুষজন দেখে ভয় পায়। তে আসলে কি জন্য এই জায়গাতে এই সমস্যাটা হয় বা কে করে সেটা জানার জন্য আসলে মূলত আজকে আসন দেওয়া। তো আসলে এই জায়গায় যে আছে তাকে আমরা ফিরোজের উপর হাজির করব। হাজির করে আসলে জানার চেষ্টা করব যে কি জন্য সে এই কাজগুলা করে। সালাম আলাইকুম। সালাম দিচ্ছি আপনি। তোরা খুব বিরক্ত করছিস। তোরা কিছুদিন আগেও একবার এখানে এসেছিস। এমনি আমরা খুব কষ্টে আছি, তারপরে আবার তুই খুব জ্বালাচ্ছিস আমাদের। কষ্টে আছেন ঠিক আছে, কিন্তু আপনি সালাম দিলাম, সালামের উত্তরই দিলেন না। আপনি এক আসনে দেখলাম, আপনি এই জায়গায় আছেন, আমরা জানি আপনি কেউ এটি আছে, সেই জন্যই তো ডাকছি। আপনি যে এই জায়গায় রাত্রেবেলা সমস্যা করেন, লোকজন যে ভয় পায়। তুই আমাকে এখানে কেন ডেকেছিস? এখানে থাকি আমরা, এই বাগানেই থাকি। এইখানে থাকেন আপনারা, তো আপনি একজন দেখলাম, তাহলে আপনারা মানে কয়জন আছেন এই জায়গায়? আমরা অনেকজন থাকি এখানে। তুই এখানে কেন ডেকেছিস? সেদিন একবার আমরা এখানে মনের কষ্টে এখানে এমনি একবার আমরা থাকতে পারি না, আমরা এখানে একটু বাঁশি বাজাই, ইয়া করি, সবাই একসাথে থাকি। আবার তুই এখানে ডিস্টার্ব করছিস সেদিন আমাকে, আবার এখানে ডেকেছিস কেন? ডাকছি ওই জন্যই, আপনি বাঁশি বাজান কি জন্য? আর আপনারা এই জায়গায় কয়জন আছেন? আমরা এখানে 6 জন থাকি। আমরা তো ভাবছিলাম যে একজন, কিন্তু 6 জন এখানে। তো আসলে আপনারা 6 জন থাকেন, কিন্তু এই যে রাত্রেবেলা বাঁশি বাজান বা বাগান অনেক সময় আলোকিত হয়ে যায়, এগুলো আপনারা কি জন্য করেন? লোকজন যে ভয় পায় এগুলো দেখে। এটা আমাদের, আমরা খুব কষ্টে থাকি, তাই বাঁশিটা বাজালে আমাদের মনে একটু আনন্দ খুশি লাগে, তাই জন্য আমরা এখানে বাজাই। তুই কে?
তুই একবার সেদিন এসে আমাদেরকে বিরক্ত করেছিস। সেদিন এসে দেখে গেছি আপনার কাজের চাপ, আপনারা আসলে কি করেন, আর আজকে আইসি আপনারা আসলে কি জন্য করেন সেটা জানার জন্য। এই জায়গায় এই সমস্যাগুলো আপনারা কি জন্য করেন? 6 জন আছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু এই সমস্যাগুলো কি জন্য করেন? সেদিন একবার বাসে বাজাতে লাগে তোরা সামনে এসেছিস, আমরা চলে গেছি, আবারও ঠিক আজকে ওই টাইমে এসেছিস, কি জন্য? ওই যে কইলাম জানার জন্য যে আসলে এই জায়গায় কে থাকে আর এই সমস্যাগুলো মানুষের কি জন্য করে। সব মানুষের তো আপনারা কোনোদিন ক্ষতি করেছেন এরকম শুনিনি, ক্ষতি করেন না, তাহলে ভয় দেখান কিসের জন্য? আমরা তো কারো ক্ষতি করি না, আমাদের মনের কষ্টে একবার এখানে এসেছি, আর তারপরও কি এখানেও থাকতে দিবি না তোরা? এরকম সমস্যা করলে তো থাকতে দেওয়াই হবে না, আপনারা এখান থেকে তাড়ানো হবে। আসলে আপনারা থাকার জন্য যে জগৎ আছে আপনি সেখানে চলে গেলেই তো পারেন, সেখানে থাকলে তো পারেন। আশেপাশে তো অনেক ঘর বাড়ি আছে, সবাইকে বলে দেখ আমরা কাউকে হচ্ছে যে ক্ষতি করি কিনা। আমরা এখানে একটু নিশিরাতে হচ্ছে একটু বাঁশি বাজাই, 6 জন এক জায়গা হই, একসাথে থাকি, আমরা মনের কষ্টগুলা মানে শেয়ার করি কথাগুলা। আর তোরা ওই টাইমে আসছিস কেন? আসলে আপনাদের এত কষ্টটাই কিসের জন্য? আপনারা জগতে আপনারা থাকলেই তো পারেন, আপনারা মানুষের জগতে এসে কষ্ট নিয়ে থাকেন কিসের জন্য? আপনারা তো এখানে থাকতে কয়নি, চলে যান। ওটা তো বলে আমাদের লাভ কি বল? আসলে সেটাও ঠিক আছে, লাভ নাই, তারপরও আসলে আমি তো এই জায়গায় সমস্যার সমাধান করার জন্য আপনি ডাকছি, তাহলে আমি শুনলে হয়তো সমস্যাটা সমাধান হবে। কোনো সমাধান করতে পারবে না। পারবো না ঠিক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকে এখানে বন্দি করতে পারবো বা এখান থেকে একবারে তাড়াতে পারবো, এটা তো বুঝতে পারছেন। তাহলে আমার মনে হয় আপনার বলাই ভালো, তাছাড়া আপনার বিপদ হবে, কষ্ট হবে। ভালোভাবে কথা বলবেন, ভালোভাবে উত্তর দিবেন, কোনো সমস্যা নাই। না যদি উত্তর না দেন, সমস্যা করেন, তাহলে আপনার কষ্ট হবে, বিপদ আছে। আমি এখানে আসন দিছি মানে এখানে সমস্যা আজকে সমাধান করে তারপরে যাবো এখান থেকে। আপনার কষ্ট কি, কিসের জন্য এই জায়গায় থাকেন সেটা একটু বলেন, আমি একটু শুনি। তোদের মানব জাতির তো একটা এটা এটা একটা দেশ, তাই না? হ্যাঁ, যেমন তোরা একটা শহরে বাস করিস, হ্যাঁ, আমাদেরও এরকম একটা শহর আছে। আপনাদের শহর আছে, এটা আমরা জানি যে আমার মতোই ওইখানেও শহর আছে, তারেও বাচ্চা থাকে, শাসক থাকে। তাহলে সেখানে থাকতেন, আপনি সেখান থেকে চলে আসলেন কিছু? এখান থেকে চলে আসার কাহিনী আছে, অনেক কাহিনী। তোদের যেমন একটা শহর, এই শহরে একটা নাম আছে, ঠিক আমাদেরও ওই শহরে একটা নাম আছে। নামটা কি? শহরের নাম? জি। তাহলে আপনি ওইখান থেকে চলে আসলেন কিছু, ওইখানে ভালোভাবে থাকতেন। ওটা তো অনেক সুন্দর একটা জায়গা, ওইখান থেকে কি কেউ এত সহজে আসে না, ওইখান থেকে আমাদেরকে তারা দিছে। কে তারা দিছে? ওইখান থেকে আমাদের তারা দিছে আপনাদের শাসক বাদশাহ? বাদশাহ, জি। কিসের জন্য? তাহলে নিশ্চয়ই কোনো অপরাধ করতেন। তুই তো সব জানিস, কি বলবো বল? না তারপর একটু বলেন শুনি। ওইখানে একটি কাহিনী আছে, ওইখানে আমাদের বাদশার কাছে একটা রত্ন আছে, আর ওই রত্নটা পাহারা দেওয়ার জন্য আমাদের 7 জনকে পাহারা দেওয়ার জন্য রাখে। আপনি যে বললেন আপনারা এখানে 6 জন আছেন, তাহলে আবার বলছেন 7 জন? হ্যাঁ, এর ভিতরে একটা কাহিনী, ওই আমরা 6 জন আর আমাদের সাথে একজন থাকতো, 7 জন। মানে ওইখানে আপনারা 7 জন পাহারা দিতেন দিতাম। রত্নটা? হ্যাঁ, রত্নটা 7 জন পাহারা দিতাম। আর ওই 7 জনের ভিতরে মানে অতি খুবই খারাপ ছিল, সেটা আমরা বুঝে উঠতে পারিনি। এই 7 জন আমরা পাহারা দিতাম, আর 7 জনের ভিতরে অতি খুবই খারাপ, অতি হুট করে বলতেছে যে এটা আমি দেখতেছি, তোমরা একটু ঘুরে আসো। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা তো ঘুরতে পারি না ওরকম ভাবে, তাহলে আমরা একটু ঘুরে আসি, অতি যেহেতু দেখবে। ঘুরে এসে দেখি যে ওই রত্ন সহকারে অতি উধাও, ওইখানে নাইকো। পরে আমরা বললাম আমাদের বাচ্চার কাছে যে এরকম তো হচ্ছে অতি নিয়ে এই জিনিসটা নিয়ে তো পালাইছে। তখন তো আমার খুব কষ্ট দিছে, ওইখান থেকে কষ্ট দেওয়ার পরে ওইখান থেকে আমার তারা দিছে, আমরা আর ওইখানে ঢুকতে পারি না। ঢোকার অনেক চেষ্টা করছি, আমরা জগৎ থেকে আপনার বের করে দিচ্ছে, বের করে দিছে 6 জনা। তারপরে আর যান নাই ওখানে? ওইখানে যাওয়ার চেষ্টা করি কিন্তু যাইতে পারি না, ওই ইয়ের ভিতরে ঢুকতে পারি না, এরিয়ার ভিতরে ঢুকতে পারেন না, মানে বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে। আপনার বাচ্চাও খুব শক্তিশালী, আর শক্তিশালী। আসলে আপনার বাচ্চা কি ভালো ছিল না খারাপ? খুব ভালো ছিল। আর আপনারা?
আমরা খুব ভালো। তাহলে আর- আপনারা শুধু অপরাধ ওইটুকুই যে বাচ্চার কথা অমান্য করে ওইখান থেকে সরছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আর যে খারাপ ওই যে ওটা সেই রত্নটা চুরি করে নিল, এটা আসলে ও আমাদের সাথে খুব বেইমানি করছে, আমরা বুঝতেই পারিনি যে আমাদের ভিতরে এরকম একটা গাদ্দার থাকবে। মানে আপনারা অনেক বছর থেকে ওটা পাহারা দেন। পাহারা দিই, আর পাহারা দেওয়ারও কাহিনী আছে। আমাদের তো ওই বাচ্চার অনেক শক্তি, তারপর থেকে ওই রত্ন থেকে মানে ওতে একটা এরকম শক্তি হাসিল করবে। যে খারাপ যে জিনিসটা হ্যাঁ। চুরি করে নিচ্ছে ওটা কিন্তু আরো কিছু বছর সময় লাগবে ওটা হাসিল করতে, তার জন্য ওটা পাহারা দিয়ে দিয়ে রাখতে হতো। এখন এই খারাপ জিনিসটা ওটা নিয়ে গেছে, এখন মানে ওই নিচে ওর উদ্দেশ্য ওই শক্তি হ্যাঁ। হাসিল করার জন্য। হ্যাঁ, আমরা যেটা বুঝলাম যেটা অতি যেটা নিয়ে চলে গেছে, আর ওটা অতি কয়েক বছর রাখার পরে ওটারও অতি শক্তি পাবি, অতি হাসিল করতে পারবি। তখন ওই আমরা পরে ধারণা করলাম যে ওই শক্তিটা অতি হাসিল করার পরে আমার এই বাচ্চা ওইখান থেকে অতি তাড়া দিতে পারে, কারণ ওই শক্তিটা তো আর ভিতরে অতি হাসিল করবে। ঠিক আছে, কথা ঠিক আছে। হ্যাঁ, এমনি আমার এই বাচ্চার সাথে আর মাঝে মধ্যেই একটু তর্ক বিতর্ক হতো। তাহলে আপনারা তো আপনার একটা শহরের বাচ্চা বা আপনারা তো অনেকে আছেন, তাহলে আপনারা সবাই মিলে সেখান থেকে থেকে ওই জিনিসটা সেই রত্নটা নিতে পারেননি? না, নিতে পারবো না তো, অতি কোথায় চলে গেছে এটা তো আমরা নিজেরাও জানি না। মানে ওই রত্নর শক্তির সাথে ওই এখন নাকি আপনাদের আপনাদের ধরা ছোঁয়ার বাইরে আছে। হ্যাঁ, বাইরে আছে। তাহলে ওই ওটার শক্তি পেতে ওর আরো কয়েক বছর সাধনা করতে হবে। হ্যাঁ, সাধনা করতে হবে। আর ওর উদ্দেশ্য হলো ওটা নিয়ে ওই আপনার যে শহর বা যে সেই শহরের যে বাচ্চা, তার মানে বাচ্চাটা কাড়িয়ে নেওয়ার মানে ওই খারাপ উদ্দেশ্য। হ্যাঁ, এখন পারবে না, কিন্তু আরো কিছু সময় অপেক্ষা করতে হবে ওকে। তাহলে আপনারে এইখান থেকে আপনারে জিন জাতির জগতে ফেরত যাওয়ার আবার উপায় আছে কি? না না, কোনো উপায় নাই তো, কোনো প্রকারের কোনো উপায় নাই তো। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে, যদি ওই রত্নটা যদি হচ্ছে যে আবারও নিয়ে যেতে পারি আমার এই বাচ্চার কাছে, তাহলে হয়তো কোনো প্রকারে আমাদের ক্ষমা করতে পারে। তাছাড়া ক্ষমা করার কোনো প্রকারের কোনো ইয়ে নাই, সুযোগ নাই। কারণ ওই রত্নটা তো অনেক বছর ধরে ওখানে রাখছে মানে ওই শক্তিটা হাসিল করার জন্য। আর ওটাই যেহেতু চলে গেছে, আমাদের তো কোনোভাবে মেনে নেবে না। আমাদের খুব কষ্ট দিছে, দেওয়া পরে তারা দিছে, তারপরে আমরা এই বাগানে আসছি। এই কষ্টের জন্য আপনারা এখানে বাঁশি বাজায় মনের কষ্ট দূর করার জন্য এখানেই থাকেন আর বাঁশি বাজান। হ্যাঁ, হয়তো আমরা এখানে তো অনেক গাছ আছে, এই গাছের ভিতরে কতকদিন এই গাছে কতকদিন ওই গাছে আমরা আলো জ্বালাই, এক একদিন এক এক গাছে এক এক গাছে এরকম ভাবে আলো জ্বালাই, আমরা হচ্ছে যে মানে মনের দুঃখে আমরা বাঁশি বাজাই। ঠিক আছে, আপনার দুঃখ ঠিক আছে, আবার আপনার অপরাধও ঠিক আছে, কারণ অপরাধ করছেনই তো, একটা বাচ্চা তো শাস্তি দিবি, আর এটা বড় ধরনেরই অপরাধ। আচ্ছা, তুই বুঝলি কি করে যে আমরা এই বাগানে থাকি, আমরা বাঁশি বাজাই? আসলে এটা তো আমরা এখানে লোকের মুখে শুনছিলাম যে এখানে এরকম সমস্যা হওয়াতে আসে, আমরাও তো ওটাই দেখছি, বাঁশি বাজানো বা শব্দ, তারপরে একটু শুনেই সেটা হারায় যায়। অনেক মানব জাতি এই বাগানে ঢুকে, তারপরে আমরা চলে যাই। হয়তো কিছু দেখতে পারে, কিছু শব্দ, কিছুক্ষণ হয়তো শব্দটা বাঁশির শব্দ শুনতে পায়, হয়তো আলোটা আমরা যে আলোটা জ্বালাই এখানে, সেই আলো তো দেখার কথা না, তারপর দেখে ফেলাইতে পারে। ওই জন্য আজকে এই জায়গায় আসন দিচ্ছি যে আপনারা এখান থেকে হয় তাড়াবো না হলে বন্দি করবো, এই উদ্দেশ্যেই। কে তোর এরকম উদ্দেশ্য কেন হলো? কারণ আমরা সেদিনও মানুষ মানে বাঁশি বাজাতে মানুষ লাগলাম। জাতিতে ভয় পায়। হ্যাঁ, তাদের তো আমি ক্ষতি করি না, ক্ষতি তোরা করেন এখানে না। ঢুকছিলিস, তোরে কোনো ক্ষতি করছি? আমরা আমরা করতে চাইলেও করতে পারবেন না আমাদের হঠাৎ কিছু। করে আমরা এখান থেকে চলে গেছি, তোরা বাঁশি বাজাতে দিলে না, আমরা হচ্ছে বাঁশিটা বাজাতে পারলাম না, আমাদের খুব কষ্ট লাগে, কষ্টের জন্য আমরা এখানে বাঁশি বাজাই। আর তুই যদি সেটাও আমাদের করতে না দিস তাহলে তো সমস্যা। তাহলে আপনারা ভালো, আর ভালো আপনারা এখান থেকে আপনার শক্তি দিয়ে আপনার শক্তির মাধ্যমে ওই ওর কাছ থেকে ওটা নিয়ে ফিরে যাওয়া সম্ভব না। তুই আমাকে এখান থেকে ছেড়ে দে, আরো এখানে 5 জন থাকে, আমি তুই সব যদি বলে দিই পরে আমার সমস্যা হবে। না, ওরকম সমস্যা কিছু না। এখন আমি আপনার থেকে আপনার সমস্যাটা শুনতে চাচ্ছি, আমাকে বলেন, আমি যদি চেষ্টা করে আপনার সমস্যাটা সমাধান করতে পারি, চেষ্টা করে একটু দেখলাম। কারণ আপনারা বলেছেন যেহেতু আপনারা ভালো, আর আপনারা একটা ভুল, ছোট্ট একটা ভুলের জন্য এই জায়গায় আটকে আছেন। তোদের তোদের এটা তোদের যেমন একটা শহর, আমারও এরকম একটা শহর আছে, আর শহরের ভিতরে যে একটা জায়গা আছে ওই জায়গায় তো তুই খুঁজে পাবি না। না আসলে আমার তোকে তো শুধুমাত্র নামটা বলেছি,
আমার ওই জায়গা যাওয়ারও দরকার নাই, ওই জায়গা খুঁজে পাওয়ারও দরকার নাই। আপনি যেরকম এই বাগান থেকে আমি এই জায়গা হাজির করতে পারছি, ওইখান থেকে আমি এই বাগানেই থাকি। ওইখান থেকেও আমি যে খারাপ দিনের কথা বললেন বা আপনার বাচ্চার কথা বললেন, আমি এখানে সাধনা করলে চেষ্টা করলে তারেও হাজির করতে পারবো। এটা এত বড় কোনো কাজ না, এটা আমি করতে পারবো। কিন্তু আমার কথা হলো এখন আপনার এই বাগানে ছাড়ে যেতে হবে, তাছাড়া এই যে লোকজন বাগানটা ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। আমরা এই বাগানটা অনেক কষ্ট করে এই বাগানে আসছি, আর এই বাগানে আমরা 6 জন থাকি, 6 জনে থাকবো। এখানে আমরা বাঁশি বাজাই, আমরা কারো ক্ষতি করি না। ক্ষতি করেন না, লোকজন তো আপনাদের দেখে ভয় পায়, এটাই তো সমস্যা। ক্ষতিটা তো আবিচ্ছি না, মানুষের বাগান, মানুষজন আসবি এখানে ঘুরবি, ফলের বাগান, ফল পারবি, খাবি, এটাই স্বাভাবিক। আপনার ভয়ে কিন্তু তারা ঠিক মতো আসতে পারে না। এখন কথা হলো আপনার এইখান থেকে ফেরত যাওয়ার একটাই শর্ত আছে, সেটা হলো ওই রত্নটা ফেরত নিয়ে যেতে হবে, তাই তো? রত্নটা তো ফেরত নিয়ে যেতে হবে। ওই রত্ন কোথায় আছে আর আমরা কোথায় আছি এটা তো আমরা কখনোই বলতে পারবো না। শুনেন, আমি একটা কথা বলি, সেটা হলো আপনারা জিন জাতি মনে করেন যে মানুষ ছোট, মানুষের চেয়ে আপনারা অনেক শক্তি বেশি। আসলে একটা কথা আপনারা ভুলে যান, সেটা হলো যে মানব জাতি কিন্তু আপনার জিন জাতির চেয়ে উপরে। আপনারা যতই শক্তিশালী হন, আমরা চাইলে আপনারা বন্দি করতে পারি, ধরতে পারি, সব করতে পারি। এটা কি মানেন? আপনার ওই জগতে এইখান থেকে যদি আমি চেষ্টা করি আপনার ওই খারাপ দিন যার কথা বললেন চুরি করতে, সে যে জায়গাতেই থাক আমি তাকে এই জায়গায় হাজির করতে পারবো। হয়তো আমার একটু সময় লাগবে, একটু কষ্ট হবে, তাই, কিন্তু আমি তাকে এখানে হাজির করতে পারবো, যে সে যত শক্তিশালী হবে। আমাকে ছেড়ে দে, আমি চলে যাই। এখন যদি আমি এখান থেকে আপনাকে ছেড়ে দিই, তাহলে আপনার একবারে এখান থেকে আপনার 6 জনারই চলে যেতে হবে। কোথায় যাবো তুই বলে দে? সেটা আপনার ব্যাপার। আর সেটা না করে আরেকটা, সেটা হলো আমি আপনার সেই জায়গার যে সমস্যা সেটা সমাধানের একটু চেষ্টা করতে পারি, তার জন্য আপনারও একটু সহযোগিতা লাগবে। বল, আমরা এখান থেকে যদি মুক্তি পাই, তবে এখান থেকে আমাদের ওই বাচ্চার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারবি তুই? চেষ্টা করলে হয়তো বা পারবো, চেষ্টা করতে বল। ওই যে করলাম, আমি এখান থেকে আপনার ওই জায়গার সব খবর নিতে পারবো। আপনি তো একা, আমার কাছে আপনার মতো আরো 100 জনের শক্তি আছে, দেখি তার মাধ্যমে আমি ওখানে খবর নিতে পারবো, বা আপনার ওটি যে আছে তাকে এখানে আমি আনতে পারবো। ওখানে যাওয়ার খবর নেওয়ার তোর দরকার নাই। তুই এরকম খবর বাইর করতে পারবি যে আমাদের সাথে গাদ্দারি করেছে, ওর খবর বাইর করতে পারবি যে রত্নরা আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে। সেটা তো তার কারণে আমরা বিশ্বাসঘাতকতা হয়েছে আমাদের এরকম এর কাছে, বাচ্চার কাছে। তুই ছেড়ে দে, আমার খুব কষ্ট হচ্ছে, ছেড়ে দে। হ্যাঁ, আপনাদের আটকে রাখার আমার উদ্দেশ্য নাই। যেহেতু আমি আপনাদের এখানে সমস্যা সমাধানের উদ্দেশ্যে ডাকছি, তাহলে যেহেতু আপনারা বললেন যে এরকম একটা সমস্যার মধ্যে আপনারা আছেন, যার কারণে এটি আশ্রয় নিচ্ছেন, তাহলে আমি আসলে একটু চেষ্টা করে দেখি যে তারা সেই খারাপ জিনটা কি অবস্থায় আছে, কি করে, তার থেকে সেটা ফেরত লওয়া সম্ভব কিনা, এটা একটু আমি খুঁজলে দেখি। দেখ দেখ দেখবো, ঠিক আছে, আমি চেষ্টা করলে হয়তো পারবো, এখন কষ্ট হোক আর যাই হোক, কিন্তু আপনারও এখান থেকে চলে যেতে হবে। আর ওই যে যেটা বললাম যে আপনারা যদি সত্যি সত্যি ভালো হন কোনো কথা নাই, আর যদি খারাপ হন বা ওই যেগুলো আমার শুনালেন সেগুলাও যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু আপনারা 6 জনের কপালেই খারাপ আছে, আর খুবই খারাপ আছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে। ঠিক আছে, আপনারে শাস্তি দিতে এই কামটাই ঠিক আছে।
আপনারা ওইখান থেকে সরে যাওয়ার কারণে তো ওইটা নিয়ে চলে যেতে পারতে। আর এখন তার উদ্দেশ্য আসলে সত্যি খারাপ, সে তো আপনাদের সেই শহর দখল করে নেওয়ার চিন্তা ভাবনাতে আছে। আমাদের তো ধারণা ছিল। ধারণা ছিল সেটাই ঠিক। এখন আপনারা ওই শহর দখল করে নিবি, এখনো মানে করতে ওগুলো যায়নি, কারণ এখনো আপনারা বাচ্চার সাথে সে শক্তি পারবে না। আপনারা বাচ্চাও খুব শক্তিশালী আর খুবই একজন মানে বয়স্ক, তো খুবই জ্ঞানী একজন, কিন্তু ভালো। এখন সেই রত্নটা সে যে জায়গায় রাখছে সেটা এভাবে বোঝা সম্ভব না। আসলে এইখানে অনেক বড় ধরনের আসন করতে হবে আমার। আসন কইরে তারপরে সে সেই রত্নটা কোন জায়গায় রাখছে, কি অবস্থায় আছে সেটা দেখে সেটা ফেরত আনা সম্ভব কিনা সেগুলো আমার দেখতে হবে। আমরা 6 জন অনেক খোঁজা খুঁজছি। না, আপনারা তো পাবেন না, কারণ সে তো এমনি আপনার এতে তালাক, আবার সেই রত্নটা হাতে পাওয়ার ফলে তো আপনার এতে শক্তিশালী আরো হয়ে গেছে। এখন সম্পূর্ণ শক্তি আসতে হয়তো কিছু বছর সময় লাগবে, সাধনার মধ্যে আছে, কিন্তু সেই শক্তিটা কিছু তো আস্তে আস্তে পাচ্ছে, যার কারণে আপনারা আমরা ধারণা পাবেন করছি না। কখন, যখন আমাদের বাচ্চা এই আমাদের রত্ন সম্পর্কে অনেক কিছু বললো, যে আর কয়েকটা বছর তোরা এরকম পাহারা দিয়ে রাখতে পারলি না, আর এই জিনিসটা তোরা এরকম বুদ্ধি করে তোরা, আমরা বাচ্চার খালি একটাই সন্দেহ যে আমাদের ভিতরে আমরা বুদ্ধি করে আমরা এটা মানে আপনারা দোষী করতে তো আপনারা ওর সাথেই। হ্যাঁ, কিন্তু আমরা কিছুই জানি না। আমরা বারবার বলার চেষ্টা করতেছি যে আমাদেরকে একটু সাইডে সরাই দিছে, আমরাও ঘুরতে পারি না, ওই জন্য একটু সাইডে গেছি, আর ওই সুযোগে ওতে রত্নটা নিয়ে চলে গেছে। আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি। আসলে এটা তো মানার মতো কোথাও না। আপনারা জিন জাতির মধ্যেও যদি এরকম ভুল হয় তাহলে তো সমস্যাই। আর এতে তো বাচ্চার বড় ধরনের ক্ষতি হয়েছে, একে তো শক্তি গেছে, আবার কিছু বছরের মধ্যে হয়তো বা রাজত্ব হারাবি। আর আমাদের এই বাচ্চা এই 7 জনের মধ্যে কোনো পরামর্শ করলে তার সাথেই করতো, আর ওদের বিষয়ে সম্পর্কে আমরা অত ভালো জানি না, যে ওই রত্নের কতটা মূল্যবান, মা কি করলে কি হবে আমরা অতটা জানি না, ওর সাথে শেয়ার করতো। বাচ্চাও ওকে বেশি বিশ্বাস করছে, ওকে বেশি বিশ্বাস করতো, আর ওই এরকম মানে 2 নম্বরই করে। এই ওকে বেশি বিশ্বাস করতো, এই জন্য অতি যে নিয়ে চলে গেছে, ওর কথা বললেও বিশ্বাস করে না আমাদের বাচ্চা, অতি এরকম কাজ করতে পারে না। আসলে রত্নটা হয়তো বা সত্যি সত্যি অনেক মূল্যবান আর শক্তিশালী, যার কারণে ওর সাথে শেয়ার করছে সবকিছু, ও জানে যে আর পাওয়ার কি বা শক্তি পেলে কি হবে, এই জন্যই ওই ওটা নিয়ে পালাইছে। আর শক্তি পাওয়া পরই হয়তো বা সেই বাচ্চার সামনে যাবি। আমরা ধারণা করলাম যে আমাদের বাচ্চা ওই রত্নর জন্য যদি আমাদের এতটা মানে কষ্ট দিতে পারে, আমাদের খুব কষ্ট দিছে ওইরকম এর ভিতরে, গুহার ভিতরে ঢোকায়, হ্যাঁ অন্য একটা গুহা আছে ভিতরে সুরঙ্গ, ওর ভিতর নিয়ে যা অনেক কষ্ট দিছে, দেওয়ার পর থেকে আমরা ওইখান থেকে তারা দিছে, দেওয়ার পরে আমাদের কোন জায়গায় আছে আমরা এটা বলতে পারি না, কিন্তু ওইখানে ঢোকার অনেক চেষ্টা করছি, আর ঢুকতে পারি না, ওই জায়গাটা আমরা চিনতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে সব যখন শুনলাম আর আমিও যেটুকু বুঝলাম আপনার হাত ধরে, তাই সেই রত্নটা ফিরে আনা যাবে হয়তো বা, কিন্তু অনেক কষ্ট করতে হবে আমার, মানে আরো আসন দিতে হবে, বড় করে আসন দিয়ে এই জায়গায় তাকেও হাজির করা সম্ভব। তার জন্য আমারও কিছু অনেক বড় ধরনের কিছু করতে হবে, করার পরেই তাকে এই জায়গায় আনা সম্ভব। যেহেতু মানে ও এমনি চালাক আবার শক্তিশালী, আবার সেই রত্নটা হাতে পাইছে, মানে ওর কিন্তু শক্তি অনেক বেশি, তাই ওকে এই জায়গায় হাজির করার জন্য আমার মেলা বড় ধরনের কিছু করতে হবে। সেটা এখন তো সম্ভব না। একটা কথা বলি, তোর অনেক সাহস, আমাদের এরকম একটা বাগানের ভেতর তুই আসছিস, আবার হচ্ছে যে আমাদের যে গাছে আমরা বাঁশি বাঁধাইলাম ওই গাছের কাছেও তোরা গেলি, তার ভিতরে বুঝলাম যে তোরা অনেক, তোদের ভিতরে কিছু আছে, তোরা যদি ওই রত্ন জোগাড় করতে পারিস, তোরা জান না তোদের ভিতরে কতটা শক্তি আসতে পারে, কিন্তু ওই রত্ন যদি আমাদের দিতে পারিস, আর আমরা 6 জন যদি আমাদের বাচ্চার কাছে দিতে পারি, আমরা অনেক বিশ্বাসী হতে পারবো, আর তোকে অনেক বড় করতে পারবো, তুই যদি অনেক কিছু চাস আমরা দিতে পারবো, কিন্তু হচ্ছে তুই এইটুকু উপকার কর, সেটা পরের হিসাব, কি দিলেন না দিলেন ওটা তো প্রশ্ন না, কারণ আমি এই জায়গায় আইছি কিন্তু কিছু পাবো কিছু লোক এরকম আসে না, এই জায়গায় আইছি এই জায়গার সমস্যাটা সমাধান করার উদ্দেশ্যে। এখন আইসে দেখি এটি তো আপনারাই আরো বেশি বড় সমস্যা থাকবেন, খুব কষ্ট, সেই জন্য এখন
ওইটার চেষ্টা করতে হবে যে আপনাদের সমস্যাটা সমাধান করতে হবে। আমাদের এই কষ্টটা কাকে বোঝাবো? না, ঠিক আছে, আপনারা তো দিন জাতি মানব জাতির মধ্যে তো বোঝাতে পারবেন মানব না। জাতি এই বাগানের এরিয়াটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আমরা কখনো এই গাছে কখনো ওই গাছে যারা এরকম বাঁশি বাজায়, মানব জাতি ঢুকতে আমাদের হয়তো বাঁশির সুর অথবা দেখা যাচ্ছে আলো দিয়ে গাছে ঢুকে ওই জায়গায় আমরা একটা আলো দিই, এই আলো দেখে তারা চিল্লাচাটি করে, তারা মনে হয় তারা চলে যায়। ভয় তো পাবি, মানুষ সাধারণ মানুষ তো এগুলা নিশিরাতে যখন একটা বাঁশি সুর আছে জঙ্গলের ভিতর থেকে, ভয় পাবি না? আবার জঙ্গলের ভিতর আলো হয় তুই সাদা, ভয় তো পাবি। যাক, আমি আজকে আপনাকে এখন এখান থেকে বিদায় দিচ্ছি, আপনি এখান থেকে চলে যান। আর আমি এই জায়গায় আবার পরবর্তীতে আসন দিব। এখন আজ যেহেতু শুনে গেলাম, আমি চেষ্টা করব খুব দ্রুতই এটা সমাধান করার, কারণ বাগানে আপনারা আছেন, লোকজন ভয় পায়, আর আপনারাও বিপদে আছেন। তাই আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে এখান থেকে মুক্ত করে দেওয়ার, সেই রত্নটা ফেরত আনার। এখন এই আসন থেকে আপনি বিদায় দিয়ে আমি কালকে আবার হয়তো এই জায়গায় আসন দিব, দিয়ে চেষ্টা করব মানে সেই রত্নটা কোন জায়গায় আছে, কিভাবে আছে, বা যদি সম্ভব হয় কালকেই তাহলে সেই খারাপ দিন যে এটা চুরি করছে তাকে এই জায়গায় হাজির করার চেষ্টা করব। এখন আপনি তাহলে আসেন। আর আরেকটা কথা, সেটা হলো আপনারা 6 জন এই জায়গায় আছেন থাকেন, আমি কিন্তু বলে যাচ্ছি যে আপনাদেরকে আমি মুক্ত করার চেষ্টা করব, সব রকম চেষ্টা করব। তাই আপনারা এই কয়দিন আর কারো সামনে আসবেন না, আপনাদের যেন কেউ না দেখতে পায়। আমরা কারো এরকম আমরা এই বাগানের এরিয়ার বাইরে যাইনি, এই শব্দটা কিন্তু এই বাগানের বাইরে যায় না, বাগানের ভিতরে ঢুকলে কিন্তু এই শব্দটা। এখন আমার কথা শুনেন, লোকজন যেন ভয় না পায় এটাই, কারণ আপনারা কিন্তু এক জায়গা থেকে বিতাড়িত হয়েছেন, বের করে দিচ্ছেন, ওইখানে আর ফিরতে পারছেন না। আবার যদি আমি এই জায়গায় আপনারা বন্দি করি তাহলে আপনারা কিন্তু আরো কষ্ট বেশি হবে। অতএব আপনারা, এখন আমি বলে যাচ্ছি তো যে কালকেই হয়তো আসন দিব, আর চেষ্টা করবো আপনাদের সেই রত্নটা ফেরত আনার। এখন কতখানি সম্ভব হবে আমি এটা বলতে পারছি না, কারণ সেও অনেক শক্তিশালী, এটা আমি চেষ্টা করব। এখন যে কয়দিন লাগে আপনারা সেই কয়দিন মানে লোকটুকুর আড়ালে থাকবেন, লোকজন যেন আপনাদের না দেখতে পায়, কোনো উপস্থিতি টের না পায়, ঠিক আছে? তুই যদি আমাদের ওই বাচ্চার কাছে ফেরত দিতে পারিস, তার রত্ন সহকারে তোকে একটা জিনিস দেবো। আমাদের 6 জনের কাছে যে বাঁশিটা আছে, এই বাঁশিটা তোকে আমি উপহার দিব, কথা দিলাম তোকে। আর এই বাঁশির মূল্য তুই বুঝতে পারবি, অন্য কেউ না। এই বাঁশিটা যে বাজাবে সেই বুঝতে পারবে। এই বাঁশি দিয়ে সব রকমের সুর দিয়ে তুই যে কোনো প্রকার জিনকে হাজির করতে পারবি। মানে বাঁশিটাও আপনার জিন জাতির জগতেরই, আর হয়তো কোনো বিশেষ গুণ সম্পূর্ণ বাঁশি। তুই যদি আমাদের বাচ্চার কাছে তুই পাঠাতে পারিস ওই রত্ন সহকারে, এই মূল্যবান বাঁশিটা তোকেই শুধু আমরা উপহার দিতে চাই। আচ্ছা ঠিক আছে, ওটা পরের বিষয়, আমি চেষ্টা করবো আপনাদের ফেরত পাঠানোর জন্য, যেহেতু আপনারা এখানে কষ্টে আছেন। আমি এই বাঁশিটা আরেকটা শর্ত, এই বাঁশিটা কিন্তু দেশে বাজাতে পারবে না, 50 বছরের ঊর্ধ্বে হতে হবে, তাই বাজাতে পারবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি তো আপনার থেকে কিছু চাইও নি বিনিময়, বা আপনার এখনো তোর কথা শুনে অনেক ভালো লাগলো, তাই আমি তোকে দিতে চাইলাম। এটা কত মূল্যবান জিনিস তুই বুঝতে পারবি না। এই বাঁশির সুরে তুই যে কোনো জিনজা থেকে এখানে হাজির করতে পারবি, যে কোনো জায়গায় হাজির করতে পারবি এই বাঁশির সুরে। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আমি এমনিতেও চাইলে হাজির করতে পারি, ওটা ব্যাপার না। এখন হয়তো বাঁশি দিলে আপনার বাঁশি সুরে হয়তো সহযোগী, সেটার বিষয় পরে, আগে আপনাদেরকে আমি এখান থেকে মুক্ত করার চেষ্টা করি। এখন আপনি এখান থেকে আসেন, আর ওই কথাটা খেয়াল রাখেন, কারোর সামনে যেন না আসেন। আর একটা কথা শোন, তোরা তো মানব জাতি, তোরা ওই বাঁশিটা হয়তো খুবই তুচ্ছ মনে করলি, এই বাঁশিটা যে কত মূল্যবান। এই বাঁশির জন্য আমাদের জিন জাতি মারামারি করছে, মানে ওই এর ভিতরে আমাদের গোয়ার ভিতরে কত মারামারি, তুই এটা জানিস না এই বাঁশিটা কত মূল্যবান। আর বাঁশির মূল্য তুই বুঝবি একদিন, তোকে যদি উপহার দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা প্রস্তাব তো চলে আসলো, আপনারা তাহলে ওই বাঁশি আপনারা এই জগৎ থেকে নিয়ে আসলেন কিভাবে, ওই বাঁশি আপনারা পেলেন কিভাবে? এই বাঁশিটা আমাদের এই 7 জনা উপহার দিয়েছিল আমাদের বাচ্চা, পরে বাঁশি সবাই নিয়ে চলে আসেন, এই বাঁশি সবাই আমরা নিয়ে চলে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন এই বাঁশিটা বাচ্চা ইচ্ছে করলে রেখে দিতে পারতো, কিন্তু আমাদের বাচ্চা খুবই ভালো ছিল, লাস্টে এই কথাই বলছে যে এটা যেহেতু তোকে আমি উপহার দিছি, এই জন্য তোদের উপহার যেহেতু দিছি এটা আমি ফেরত নিব না।
আচ্ছা ঠিক আছে, এখন এই কদিন একটু ভালোভাবে থাকেন, আপনারা কারো সামনে আসেন না। ফিরোজ, ফিরোজ ভাই, সমস্যা হচ্ছে কি? ফিরোজ ভাই? তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমরা আসলে কিন্তু ভাবছিলাম যে এই জায়গায় একজন থাকে, সে লোকজনে ভয় দেখানোর উদ্দেশ্যে এই জায়গায় বাঁশি বাজায় বা আলো করে, কিন্তু আমরা এখানে আসন দিয়ে এখানে একজনকে হাজির করার পর জানতে পারলাম যে তারা 6 জন আছে কিন্তু, আর তারাই আরো এই জায়গায় বিপদে পড়ে আছে, মানে তাদের জগৎ থেকে তারা বিতাড়িত একটা ছোট ভুলের কারণে। এখন তারা মানে তাদের জগতে ফেরত যেতে চায়, কিন্তু তার পক্ষে সম্ভব না। তো এখন তারে ফেরত পাঠানো আমার পক্ষেও কতদূর সম্ভব হবে কিনা আমিও বলতে পারি না, তবে তারে কথা দিছি যে চেষ্টা করব। আজকে আসনে তারেক বিদায় দিয়ে দিছি, আর আমি কালকে আবার এই জায়গায় আসন দিব, দিয়ে সেই খারাপ জিন জাতি যে সেই রত্নটা চুরি করছে আর যেটার অপরাধে এরা আছে এই জায়গায়, আমি তার সম্পর্কে জানা এবং তাকে হাজির করার চেষ্টা করব, করে সেই রত্নটা ফেরত নেওয়ার আর কি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।